তো এসে খাওয়া দাওয়া করে নিলাম। এসে বলতে গিয়েছিলাম স্কুলে, ছেলের পরীক্ষা ছিল। এসে খাওয়া দাওয়া করে বাসন মেজে নিচ্ছি আর চেঞ্জ করিনি এসে, কারণ আবার এক জায়গায় বেরোতে হবে, আবার চেঞ্জ করব, আবার মানে সময় কুলোতে পারবো না। তো খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পরে এই বাসন টাসন মেজে নিচ্ছি, নিয়ে তারপরে বেরোবো। এটা আগে যখন বাপের বাড়ি থাকতাম খেতাম, হাত ধুতাম, উঠে পড়তাম, মানে এরকমই ছিল। কোথাও যাওয়ার থাকলে তো কোনো কথাই নেই। বাপের বাড়িতে সত্যি তেমন কিছু কাজ করিনি, যতটা মায়ের কাজ করতামই না একদম দাম। আর বেশিটা সময় বাপির সঙ্গে থাকতাম, বাপির কাজ করে দিতাম। আর বিয়ের পরে ধরো কোথাও যাব, তখন শাশুড়ি মা অনেক করতো, মানে অনেকটাই করতো। তখনও আমি বিয়ের পরে এসে যা কাজের সংসারের কাজ সব বিয়ের পরে শিখেছি। আর মায়ের কাছে দেখে শেখা, মায়ের কাছে করিনি কোনোদিন। আর শাশুড়ি মায়ের কাছে এসে দেখে দেখে করতাম, শিখেছি। তো কোথাও তখন গেলে, ধরো কোথাও বেরোবো, মাই সব রান্নাটাও করে ফেলতো, বাসন ফাসনও মেজে ফেলতো। তখন রেডি হতে হতেই বিশাল সময় চলে যেত। আর এখন দেখো, মানে সময়ে সব কিছু হয়, তার প্রমাণ। মানে আজকে আমার ছেলে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, দেখো মানে এই সময় এসে আমি মানে ভোর থেকে উঠে A to Z কাজ সামলে, শাশুড়ি মায়ের খাবার গুছিয়ে দিয়ে, কারণ মা বয়স হয়ে গেছে আর পারে না, তো শাশুড়ি মায়ের খাবার চাপা দিয়ে রেখে নিজেরা খেয়ে খাওয়ার বাসন মেজে রেখে এসে এগুলো খাওয়ার বাসন মাজছি। তো আবার বেরোবো, মানে সময়ের সাথে কত কাজ শিখে গেছি, দুটো মায়ের কাছ থেকে নিই। তো তাই বলছি, সময় অনেক কিছু শিখিয়ে দেয়। আর পারি না বলে কোনো জিনিস নেই, চেষ্টা থাকলেই সব শেখা যাবে। যেটা আমি একদম পারতাম না, ভয় পেতাম, অনেক কাজে ভয় পেতাম, আমি এখন মানে কিছুতে ভয় নেই, কিছুতে ভয় পাইও না। তো চলো আর কথা বলবো না এখন, কারণ আমাকে আবার বেরোতে হবে। তো চলো আজকের মতন টাটা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভালোবাসা দিও, ভালোবাসা নিও, পাশে থেকো, সঙ্গে থেকো। চলো টাটা।